যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের যারা আছেন, যে সকল সাংবাদিক বন্ধুরা আছেন, সকলকেই আমরা চিনি। আমরা যখন দুর্দিনে রাজপথে লড়াই সংগ্রাম করতাম, ডিবি, পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদেরকে বিভিন্ন জায়গায় ব্যারিকেড, নির্যাতন, নিপীড়ন করার চেষ্টা করতেন। অনেক টেলিভিশনের বন্ধুরা আছেন, তাদের গাড়িতে করে 1 কিলো বাইরে নিয়ে আমাদেরকে নামিয়ে দিতেন, আমাদেরকে চেক করতেন। সেই দুর্দিনের সাংবাদিক বন্ধুদের কিন্তু ভোলা যাবে না। আমরা যদি মনে করি সুসময় এসেছে, আমাদের এই দুর্দিনের বন্ধুদেরকে ভুলে যেতে হবে। আবারও কিন্তু ভবিষ্যতে দুর্দিন আসতে পারে। কাজেই আমাদেরকে মনে রাখতে হবে, দুর্দিনের বন্ধুই প্রকৃতি বন্ধু, সুদিনের বন্ধু প্রকৃতির বন্ধু হতে পারে না। যাদের রাতের অন্ধকারে, আমি দেখেছি আমাদের বিএনপিতে আমাদের সাইরুল ভাই ছিলেন, রাত 3টা 2টা আমরা যখনই যে কোনো প্রোগ্রাম করতাম, আমরা ওনার কাছে পাঠিয়ে দিতাম, ওনারা আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে পাঠিয়ে দিতেন এবং আমাদের কাছে ভিডিও নিতেন। তখন কি একটা ভয়ঙ্কর সময় ছিল, সেখানে সকল পেশাজীবী মানুষের জন্য ভয়ঙ্কর সময় ছিল, সাংবাদিকদের জন্য, রাজনীতিবিদদের জন্য, পেশাজীবীদের জন্য, সকলের জন্য। সেই সংকট পরিত্যাগ করে আজকে আমরা একত্রিত হয়েছি, ঈদ পুণ্যমিলনী করছি। আজকে আমাদেরকে শপথ নিতে হবে। বিশেষ করে আমি প্রধান অতিথি যিনি আছেন তাকে দৃষ্টি আকর্ষণ করব, সুসময়ে বন্ধু পাওয়া যায়, দুঃসময়ের যে বন্ধুগুলো ছিল তাদেরকে নিয়ে আপনাদের ভাবনা করতে হবে। আপনারা যদি সেই দুঃসময়ের বন্ধুদেরকে ভুলে যান, আবার যদি কোনো সংকট মহাপ্রলয় আসে, সেদিন কিন্তু এই বন্ধুদের আপনারা পাশে পাবেন না। তাই আজকে সরকারে যারা আছেন তাদেরকেও আমরা অনুরোধ করতে চাই, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যখনই আমাদেরকে ডাকবেন, আপনাদের পাশে আমরা থাকবো। আপনাদের যে কোনো বিষয়ে আমাদের সাথে আলোচনা করবেন, আমরা আপনাদের পাশে আছি। গত 17 বছরে আপনারা শুধু রাজনীতিবিদরাই কিন্তু কারাগারে যাননি, সাংবাদিক বন্ধুরাও কারাগারে গিয়েছেন, মামলা খেয়েছেন, নির্যাতন হয়েছেন, চাকরি হারিয়েছেন। আজকে সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ব, এটা হতে হবে আমাদের সকল। সবার আগে বাংলাদেশ, এই কথাটা মাথায় রেখে আমি যে কথা বলে শেষ করতে চাই, আজকে সাংবাদিক বন্ধুদেরকে আমি অনুরোধ করতে চাই, আমাদের পার্শ্ববর্তী একটি দেশ ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা ইতিহাসে দেখেছিলাম 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তখন এই প্রতিবেশী দেশের মধ্যে রাজনীতি মধ্যে একটি উত্তপ্ত সৃষ্টি করেছিলেন, সীমান্তে উত্তপ্ত সৃষ্টি করেছিলেন। আজ আমরা নতুন করে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, সীমান্তে পুশিং করার জন্য প্রতিবেশী দেশ উঠে পড়ে লেগেছে। আসুন আমরা সকলে মিলে আমাদের সীমান্ত এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করব। এটাই হবে আমাদের সকল। জাহাঙ্গীর মুক্তিযোদ্ধা আছেন, তার নেতৃত্বে আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করব। কেউ আমাদেরকে চোখ রাঙিয়ে দাঁড়িয়ে রাখতে পারবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।